সো আমি আপনাদেরকে চাংরাইয়ে নিয়ে গেছিলাম, যেটা হলো থাইল্যান্ডের একদম উপরে, আর এখন আমি এসে পড়ছি থাইল্যান্ডের একদম নিচে। মানে আমি অ্যাকচুয়ালি চাইলে এটাকে মালদ্বীপ বলেও চালা দিতে পারি, এরকম অবস্থা। লিটারালি টার্কোয়েজ কালার এখানে আর নাই। লিটারালি এটাকে যে বলে যে মালদ্বীপ অফ থাইল্যান্ড, অ্যাকচুয়ালি মিথ্যা বলে না, লিটারালি এটা মালদ্বীপ অফ থাইল্যান্ড, লিটারালি। Hello good people, welcome from Koh Lipe or Koh Lip in Thailand. এটা হলো থাইল্যান্ডের লাস্ট আইল্যান্ড, এরপরে হলো লাঙ্কাউই। এটার নেবার হলো লাঙ্কাউই। এখান থেকে আপনার বোটে যেতে লাগে ম্যাক্সিমাম হাফ আওয়ার, স্পিড বোটে হাফ আওয়ার। আর এখানে কোনো ফেরি নাই, সো ফেরি যায়ও না, জাস্ট স্পিড বোট দিয়ে আপনার যেতে হবে, ম্যাক্সিমাম হাফ আওয়ার লাগে। সো আমরা একদম থাইল্যান্ডের একদম নিচে। সো আমি আপনাদেরকে চাংরাইয়ে নিয়ে গেছিলাম, যেটা হলো থাইল্যান্ডের একদম উপরে, আর এখন আমি এসে পড়ছি থাইল্যান্ডের একদম নিচে। আমি মাঝখানে ব্যাংককে ছিলাম, ব্যাংকক নিয়ে ভিডিও করি নাই, বিকজ ব্যাংককে আমি জাস্ট একদিন স্পেন্ড করছি আমার লাও এর ভিসার জন্য। বাট লাও বা লাওস যেটাই আপনারা বলেন, ওইটা নিয়ে আমি পরে আপনাদের ভিডিও করব। তো ওই কথা বাদ দেই, জাস্ট ব্যাংককে একদিন স্পেন্ড করছি, জাস্ট কিছু সিটি ভিজিট করছি, হালকা পাতলা শপিং করছি ইলানা। সো প্রিটি মাচ দ্যাটস ইট। আর দেন জাস্ট একটা বাস নিছি, বাস নিয়ে এসে পড়ছি ট্রাংয়ে। ট্রাং থেকে এখানে গতকালকে আসছি, দেন এখন আমরা এখানের বিচে। সো হোয়াট এভার, প্রথম থেকে শুরু করি। সো আপনারা যেটা ক্যাপশন দেখেই বুঝতে পারতেছেন যে ইজ ইট ওয়ার্থ কামিং হিয়ার। আপনারা বিকজ ব্যাংকক থেকে এখানে আসতে যদি আপনারা চিপ ওয়েতে আসেন, ফ্লাই না করে, দেন আপনাদের 24 ঘন্টা লাগবে লিটারেলি। আমি ব্যাংকক থেকে আমাদের জার্নি শুরু করছি 4টায় আমাদের হোটেল থেকে, কজ আমার বাস ছিল 5টায়। সো আমি 4টার সময় শুরু করছি। আমাদের গ্র্যাব থেকে গ্র্যাব ডাকছি, গ্র্যাব আসলো, ট্যাক্সি স্টেশনে আসছি 5টার সময়। ওইখান থেকে ট্রাংয়ে আসছি, জায়গার নাম হলো ট্রাং, TRANG, ট্রাং। সো ট্রাংয়ে আপনাদের আসতে আমার সময় লাগছে প্রায় 12.5 ঘন্টা, 13 ঘন্টা। সকাল 5:30 পৌনে 6টার দিকে আমি এসে পৌঁছাইছি ট্রাংয়ে।
আর ট্রাঙে কেন আসছি, কোল লিপে যাওয়ার জন্য আপনারা ফুকেট থেকেও আসতে পারেন, দেন আপনার ক্র্যাবি থেকেও আসতে পারেন, বাট ট্রাঙে আমি এই জন্যই আসছি বিকজ বাস ভাড়া সেম। বাস ভাড়া হলো হাউ মাচ ওয়াজ ইট, প্রায় 700, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, অনলাইন পে করছি, সো আমি কার্ড থেকে পে করছি, ভুলে গেছি। সো আই গেস ইটস লাইক 700 বাদ। বাট সো 700 বাদ দিয়ে আপনি ট্রাঙেও আসতে পারেন, 700 বাদ দিয়ে আপনি ফুকেট ক্রাবিতেও যেতে পারেন। বাট ফুকেট ক্রাবি থেকে আপনার কোল লিপের যে ফেরি নেবেন বা স্পিড বোর্ড নেবেন, ওইটা হলো ফুকেট থেকে এখানে প্রায় 1100 বাত, আর ক্র্যাবি থেকে প্রায় 1400 বাত সামথিং, আর ট্রাং থেকে যেটা ছিল 700 বাত। সো আমি এই জন্য ট্রাঙে আসছি। আর 12 গো এশিয়া থেকে আমি নর্মালি আপনার অনলাইনে কাটি, সো 12 গো এশিয়া থেকে আপনার ট্রাঙে আসছি, যেটা ছিল প্রায় 700 বাথের মতো পার পারসন। আই ফরগট, লাইক 600 থেকে 700-র ভিতরে সামহাউ লাইক কোন একটা অ্যামাউন্ট ছিল। দেন ওইখান থেকে আপনার আবার 12 গো এশিয়া থেকে আরেকটা ফেরি টিকিট কাটছি, যেটা ছিল ট্রাঙের বাস টার্মিনাল থেকে ট্রাঙের ফেরি টার্মিনাল, দেন ট্রাঙের ফেরি টার্মিনাল থেকে কোল লিপের পর্যন্ত, এখানে আসা পর্যন্ত সব অল ইনক্লুসিভ। সো ওইটা ছিল আরেকটা 700 বাত। এটা আমি কনফার্ম যে এটা 700 বাত ছিল ইচ, আমি কিন্তু প্রত্যেকটা ইচ বলতেছি, আমাদের দুজনের জন্য না। সো ওইটা ছিল 700 বাত। সো আপনার ওইখানে যেটা হয়েছে, ট্রাঙের বাস টার্মিনাল থেকে ওরা আমাদের পিক করে ফেরিঘাটে নিয়ে গেছে। ফেরিঘাট হলো প্রায় অলমোস্ট 50 কিলোমিটার দূরে। সো ওইটা ওইখানে নিয়ে গেছে, ওইখান থেকে স্পিড বোটে করে প্রায় কোল লিপেতে নিয়ে আসছে। সো আমাদের ফেরিঘাট থেকে আমাদের ট্রাঙের বাস টার্মিনাল থেকে পিক করছে প্রায় 11:30 পৌনে 12টায়, দেন 1:30টার দিকে আপনার ফেরি ছাড়ছে, দেন এখানে এসে পৌঁছাইছি। মাঝখানে আরেকটা বুলন নামের একটা আইল্যান্ডস আছে, ওইখানে আপনার স্পিড বোটটা গেছে। দেন যাওয়ার পর ওইখান থেকে কোল লিপে আসছে। সো সব কিছু মিলায়ে আমি আমাদের হোটেলে এসে পৌঁছাইছি বিকাল 4টার দিকে। সো আমি আগের দিন 4টায় শুরু করছি জার্নি, পরের দিন বিকাল 4টায় এখানে আসছি। 24 ঘন্টা আমি জাস্ট রাস্তায় এখানে আসতে লাগছে। যদি আপনারা ফ্লাই করেন, অফকোর্স এক্সপেন্সিভ, আর আপনাদের আসতে লাগবে আই ডোন্ট নো, স্টিল একদিন তো লাগবে। আপনাদের সকালে ফ্লাই করতে হবে, সকালে ফ্লাই করে আপনারা ট্রাঙে আসবেন, দেন ট্রাং থেকে আপনারা আবার স্পিড বোর্ড নিয়ে এখানে আসবেন। সো আপনাদের অ্যাটলিস্ট 12 ঘন্টা তো লাগবেই। সো আপনারা নেক্সট আরও একটা 12 ঘন্টা সেভ করতে পারেন, প্লাস আপনার রাতটা আপনার এখানে হোটেলে কাটাতে পারেন, উইচ উইল বি মোর কমফোর্টেবল, বিকজ আমাদের রাত কাটাতে হয়েছে বাসে। সো আপনাদের ওইটাও করতে পারেন, বাট স্টিল ওইটা মোর এক্সপেন্সিভ, বিকজ এইটা আমি 24 ঘন্টা নিয়ে আসছি। স্টিল আমাদের পার পারসন খরচ পড়ছে 700-1400 বাত, উইচ ইজ 30-40 লাইক অলমোস্ট $50 ইচ খরচ পড়ছে আমাদের ব্যাংকক থেকে এখানে আসতে, শুধু আসতে, হোটেল বুকিং বাদে। দেন আপনাদের হোটেল বুকিং বলছি, হোটেল বুকিং হলো আমাদেরটা, যেটা হলো 20 ইউরোস পার ডে। সো 4 দিনের জন্য বুক করছি, সো উইচ ইজ 80 ইউরোস। 80 ইউরোস উইল বি লাইক $90 আই গেস। আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন, আমি শিওর না, আমি এটা ইউরোজে কাটা হয়েছে। 90 ইউরোস 4 দিনের জন্য। আর এটা আমাদের ইভেন শেয়ার্ড বাথরুম, বিকজ আমরা একটু বেটার হোটেল নিছি, বেটার রুম নিছি। সো এই জন্য বাথরুমটা যদি ওইখানে আবার পার্সোনাল বাথরুম নিচে যেতাম, দেন খরচ আরও বেড়ে যেত। সো শেয়ার্ড বাথরুম। ও লুক অ্যাট দিস গাইস। এখানে ডগসগুলো এত সুন্দর, সব উলফের মতো, হাস্কি টাইপের ডগস। সো আপনাদের মেইন কথায় ফিরে আসি, আমি কথা আবার গুলায় ফেলছি। সো আপনাদের এটা ছিল, হোটেলটা একটু বেটার। সো আমার 20 ইউরোস পার নাইটের ভিতরে আমার পার্সোনাল বাথরুম পাই নাই, শেয়ার বাথরুম। সো ইট ডাজন্ট ম্যাটার, বিকজ আপনার রুমের ঠিক বাইরেই আর অনেকগুলো বাথরুম। সো ইটস ভেরি ক্লিন, ভেরি নাইস হোটেল। আর আমি অ্যাকচুয়ালি বাজেটে ছিলাম, সো বিকজ এতদিন ধরে ট্রাভেল করতেছি, সো অফকোর্স আমি তো কোটিপতি না, হোয়াট এভার। সো ওইটা অনেক ভালো, রুম ক্লিন, ভালো লাগছে। সো জাস্ট বুক করে ফেলছি, বিকজ নর্মালি আপনারা চাইলে $15-20 ভিতরে প্রাইভেট বাম্বু ব্যাংলোস পাইতে পারেন উইথ গুড ভিউজ। বাট ইলানার স্পাইডার ফোবিয়া আছে, সো চাচ্ছিল না ওইটা, বিকজ নর্মালি বাম্বু বাংলোগুলোতে স্পাইডার দেখা যায়, যেটা ও খুব ভয় পায়, হোয়াট এভার। সো আপনারা চাইলে $15-20 ভিতরে আপনার প্রাইভেট রুম পেতে পারেন। হোস্টেলসগুলো হবে $10-15 ভিতরে, ডিপেন্ডিং আপনারা কোন হোস্টেলসে যান এইসবের উপর ডিপেন্ড করে, যেটা আপনারা অলরেডি জানেন। booking.com থেকে চেক করতে পারেন, আগোড়া থেকে চেক করতে পারেন। আর আসার পর এখানে খাবার দাবার এক্সপেন্সিভ। আপনাদের পার মিল $4 মিনিমাম ধরে রাখা উচিত, যদি মোটামুটি ভালো খেতে চান। $4 পার মিল, সেটা হলো প্রায় 120 বাত। সো ওইটা ধরে রাখা উচিত। দেন আর কি বলবো,
এক্সকারশনগুলো মোটামুটি এক্সপেন্সিভ ডিপেন্ডিং আপনি কি করেন। আপনার পাবলিক এক্সকারশনগুলো 700 থেকে 1000 বাথের ভিতরে, সো $25 থেকে $30 পার ডে এক্সকারশনগুলো। আর প্রাইভেট নিতে গেলে 4000-5000 বাথ, যেটা আপনার নাই বল $150 থেকে $200 ভিতরে। সো এখন মেইন কথায় আসি, সো ইজ ইট ওয়ার্থ কামিং? আপনাদের এখানে আসা ওয়ার্থ কামিং? এটাকে বলা হয়, কোহ লিপেকে বলা হয় মালদ্বীপ অফ থাইল্যান্ড। সো আমি নিজে মালদ্বীপ থেকে আসছি, আপনারা মাত্র লাস্ট সিরিজ দেখছেন মালদ্বীপের। সো ইজ ইট ওয়ার্থ কামিং? বিকজ এত এক্সপেন্সিভ, আপনাদের যেটা বললাম যে এখানে ফেরি, বোট, বাস, যদি ফ্লাইট নেন, ফ্লাইট এত এক্সপেন্সিভ, এত দূরে। আমি অলমোস্ট লাঙ্কাউইতে, অলমোস্ট থাইল্যান্ডে, মালয়েশিয়াতে, এখান থেকে মানুষজন মালয়েশিয়া যায়। সো ইজ ইট ওয়ার্থ কামিং? বাট ট্রাস্ট মি গাইজ, আমি মাত্র আপনার মালদ্বীপ থেকে আসছি, আপনারা মালদ্বীপ সিরিজ দেখছেন। সো আই টেল ইউ গাইজ, আপনার দিস ইজ রিয়েলি 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 আপনাদের এখানে আসা উচিত। বাট আপনাদের এখানে আসতে হলে আপনাদের বাজেট রাখতে হবে। এখানে আপনারা লো বাজেটে আসা উচিত হবে না। কিন্তু আপনারা কেন আসবেন, আপনাদের জাস্ট আমার পিছনে দেখলেই বুঝতে পারবেন। লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস ভিউ। আপনাদের এই টার্কোয়েজ কালারটা দেখেন, আপনাদের লিটারেলি আপনার মানে আমি অ্যাকচুয়ালি চাইলে এটাকে মালদ্বীপ বলেও চালিয়ে দিতে পারি, এরকম অবস্থা। লিটারেলি এই টার্কোয়েজ কালার এখানে আর নাই। আপনাদের ইভেন ফিফির যে ভিডিও দেখলেন, ফিফির ভিডিওটা জাস্ট হালকা ছিল, আর এখানে পুরো মাইলের পর মাইল বিচটা হলো টার্কোয়েজ কালারে। এটা হলো সানরাইজ বিচ, এখান থেকে আপনাদের সানরাইজ দেখা যায়, যেটা আমি আজকে দেখে নেই, হোপফুলি কালকে দেখবো। সকালে উঠতে ভালো লাগে না, ইউনো, তার উপর টায়ার্ড ছিলাম আজকে। দেন আপনাদের সানসেট বিচ আছে, ওইখান থেকে আপনারা সানসেট দেখতে পারেন, হোপফুলি আমি ওইটা শ্যুট করবো। সো জাস্ট আপনারা এটা দেখেন, লাইক লিটারেলি আমার ফিল হচ্ছে আমি মালদ্বীপে, মানে না ফিল হওয়ার কোনো কারণ নেই। আর মানুষ তেমন না, আমি মনে হয় মাফুসিতে যে ছিলাম মালদ্বীপে, ওইখানে অফ সিজন ছিল, এখান থেকে বেশি মানুষ। সো আমি আপনাদের বলবো যে লাইক লিটারেলি এটাকে যে বলে যে মালদ্বীপ অফ থাইল্যান্ড, অ্যাকচুয়ালি মিথ্যা বলে না, লিটারেলি এটা মালদ্বীপ অফ থাইল্যান্ড। লিটারেলি পানির কালার লিটারেলি টার্কোয়েজ, পানি একদম ফ্রেশ, একদমই ফ্রেশ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, লাইক পানির নিচের মাছগুলা জাস্ট দাঁড়ায় দাঁড়ায় আপনারা দেখতে পারবেন। আর এখানে হোস্টেলস আছে, যেটা আপনাদের জন্য সুবিধা, যেটা মালদ্বীপে আপনারা গেলে খুব কষ্ট হবে, আপনাদের হোস্টেলস তেমন নাই, মেইনলি সব কাপলদের জন্য রিসর্ট। সো হোস্টেলস আছে, আপনারা আসতে থাকেন। বাট আপনাদের যেটা আমি বারবার বলে রাখলাম, যে এখানে আসতে হলে আপনাদের বাজেট রাখতে হবে, এটা অনেক দূরে। আপনাদের শুধু লাইক চিপিংস করেও যদি আসতে চান, তাও আপনাদের $50 শুধু আসতেই যাবে, শুধু আসতে, ওয়ান ওয়ে। আর যদি কমের ভিতরে আসতে চান, আর বেশির কথা তো নাই বলি। আর থাকা খাওয়া নিয়ে যদি আপনারা কমের ভিতরে থাকতে চান, পার ডে $20 শুধু থাকার খাওয়া, এখানে মিনিমাম ধরে রাখবেন। তার উপর আরেকটা হিডেন চার্জ আছে, যেটা আপনাদের কেউ সম্ভবত বলবে না। ওইটা হলো, এখানে যখন আপনারা আসবেন, এখানে আপনাদের 200 বাত পে করতে হবে, 4-5 দিন থাকতে পারবেন ওই 200 বাত দিয়ে। এটা হলো আপনার গভর্নমেন্টের একটা ট্যাক্স, এটা হলো ন্যাশনাল রিসোর্ট টাইপের কিছু একটা, আমি ফুল ডিটেলস জানি না। বাট এখানে আসতে হলে 5 দিনের জন্য $200 বাত পে করতে হবে আপনাদের। এটা ম্যান্ডেটরি, করতেই হবে, আপনারা যেখানেই থাকেন, এই আইল্যান্ডে পা রাখার আগেই করতে হবে। এই 200 বাত দিয়ে আপনারা 5 দিন থাকতে পারবেন। 5 দিনের বেশি থাকলে আরও 200 বাত পে করতে হবে নেক্সট 5 দিনের জন্য। আর এখানে আপনারা যখন আসবেন ফেরিতে, ফেরি আপনাদেরকে একটা দূরে, আপনাদের পুরো ঘাটে নিয়ে আসবে না, স্পিড বোটটা পুরো ঘাটে নিয়ে আসবে না, ঘাট থেকে একটু দূরে, সাপোজ যে ওইখানে যেরকম আইল্যান্ডটা আছে, ওই রকম আইল্যান্ডের মতো একটা দূরে একটা আপনার অন্য পাশে, ওইটাকে বলে পাতায়া বিচ। তো পাতায়া বিচের ওইখানে ফেরিগুলো আসে। সো ওইখানে দূরে স্পিড বোট আপনার থামাই দিব, ওইখান থেকে আপনাদের এরকম একটা ট্যাক্সি বোট নিতে হবে, যেটা ওইখানে আসে। ওইটার জন্য আবার 50 বাত এক্সট্রা পে করতে হবে ট্যাক্সি বোট দিয়ে আসার জন্য। আবার এখান থেকে যখন আপনারা যাবেন, তখন আবার ওইখানে যাওয়া পর্যন্ত 50 এক্সট্রা পে করতে হবে। তো সব দিক থেকে এখানে খরচ বেশি, খাবার দাবার এক্সপেন্সিভ, সব মিলায় ইট ইজ এক্সপেন্সিভ। বাট ট্রাস্ট মি, এটা আপনাদের পুরো মালদ্বীপের ফিলিং দেবে, আপনাদের লিটারেলি মনে হবে আপনার মালদ্বীপে। আরেকটা সাজেশন আমি আপনাদের দিব, যদি এখানে আপনারা আসেন, ওইটা হলো যে আপনাদের মালয়েশিয়ার যদি ভিসা থাকে, উইচ ইজ ভেরি গুড, বিকজ এখান থেকে লাঙ্কাউই ডিরেক্ট যাওয়া যায়। সো এখান থেকে আপনারা লিটারেলি ডিরেক্ট লাঙ্কাউই যেতে পারবেন স্পিড বোটে করে। সো লাঙ্কাউই থেকে দেন মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফ্লাই করতে পারবেন। সো লিটারেলি আপনারা এটাও করতে পারেন। আমার কাছে মালয়েশিয়ার ভিসা অ্যাকচুয়ালি নাই, সো ব্যাড লাক আমার জন্য। আর এটা হলো জাস্ট সানরাইজ বিচ, আমি সানরাইজ শ্যুট করবো, সানসেট শ্যুট করবো, দেন কায়াকিং করবো, আপনার স্নর্কেলিং করে দেখাবো যে পানি এত ফ্রেশ, আপনারা দেখেন পানি প্রচুর ফ্রেশ ওয়াটার। সো আপনাদের আমি স্নর্কেলিং করে দেখাবো, যেটা মালদ্বীপে অনেক দেখছেন, বাট মন ভরে না অবশ্যই। সো আমি ওইটাও দেখাবো। সো দিস ইজ জাস্ট দ্য বিগিনিং গাইজ। বাট সো ফার আমাকে যদি বলা হয় যে ইজ ইট ওয়ার্থ ইট, ইট ইজ ওয়ার্থ ইট। আর ইউ নিড টু হ্যাভ সাম বাজেট। এটা আপনাদের ব্যাকপ্যাকারদের জন্য আমি বলবো না যেটা ব্যাকপ্যাকারদের জন্য। দেন আপনাদের ফি ট্রাই করা উচিত বা ওই দিকে থাকা উচিত, বাট দিস ইজ অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। সো পরেরটা আপনি আমাদের জানাচ্ছি কী অবস্থা। Sometimes I say that I want you back, but I don't know if I do. Sometimes I think about the good
So what's gone is gone. Now we both moved on. Oh, that's la la life. That's la la life. Baby, let it be. Enjoy the memory. Oh, that's la la life. That's la la life. Of the moon. And I know you would say I gave up way too soon. Hey guys, বিচ থেকে আমি এসে পড়ছি, দেন শাওয়ার নিয়েছি। শাওয়ার নিয়ে এখন আমি যাচ্ছি সানসেট দেখতে, সানসেট বিচে। ইলানা গেছে যোগা করতে, ও সানসেট যোগা করতেছে ওইটা আরেক জায়গায়। বাট আমি এখন যাচ্ছি সানসেট বিচে, সানসেট দেখবো। সূর্য অনেকটা নেমে গেছে, সো আমি অলওয়েজ আমি অলওয়েজ লেট। সো আই গেস আজকে টাইম ল্যাপস করার সময় হবে না, কজ অলরেডি অনেক লেট। বাট যতটুকু পারি আমি আপনাদের জন্য কভার করার ট্রাই করবো সানসেটটা। সো এই ভিডিও থেকে আলবিদা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও গাইস।